চপ তো আমরা প্রত্যেকেই দোকান থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু এটা কি ভেবেছেন যে চপের দোকানে চপগুলো এত টেস্ট কেন হয়? আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। চলুন তাহলে দেখে নিই দোকানের চপের টপ সিক্রেট, আর সবটাই দেখাবো, শেয়ার করব, শুধু সাথে থাকুন। আজকে আমাদের রেসিপি আলুর চপ, একদম সহজভাবে ঘরোয়া উপকরণে, কিন্তু টেস্ট হবে দোকানের মতো। চলুন তাহলে তৈরি করে নিই। আলুর চপ বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম। আমি আলুর পুরটা রেডি করব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি কিন্তু তেল ইউজ করব না, সামান্য তেলই দিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 খানা রসুন, বড় রসুন আমি এখানে একদম থেতো করে নিয়েছি। এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট আলুর চপের। রসুনটা এখানে বেশি পরিমাণে দিতে হবে। এখানে দুটো বড় সাইজের আলু আমি আধ ঘন্টা আগে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। দোকানেও কিন্তু ওনারা গরম আলুটাকে ম্যাশ করে না, তাহলে এর থেকে এক্সট্রা একটা জল বেরিয়ে আসে, যার জন্য এটা কিন্তু ঠান্ডা আলু দিয়েই করতে হবে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আচ্ছা, এখানে কিন্তু আমি 8-10টা মতো কাঁচা লঙ্কা আলুর সাথে সেদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ঝালটা আর সেদ্ধ লঙ্কার ঝালটা কিন্তু আলাদা হয়। লঙ্কা যদি সেদ্ধ করা হয় ঝালটা কিন্তু একটু পরিমাণে কমে যায়, তাই সেই বুঝে আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেভাবেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লঙ্কা। এখানে আমি সাদা লবণ ব্যবহার করছি, লবণটা স্বাদ মতোই দেবেন। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু জাস্ট রঙের জন্যই দিচ্ছি। এবার ভালো করে মেশাতে হবে। আচ্ছা, বলে রাখি, এই ভাজা মশলাটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা, আর শিলেই কিন্তু বাটা। এখানে আছে জিরে, ধনে, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা, খালি খোলায় টেলে আমি বেটে নিয়েছি। সবসময় কিন্তু মিক্সির মশলা ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু শিলে বেটেও খেতে হয়। রসুন আর মশলার যে স্মেলটা আছে সেটাই কিন্তু চপের স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। চপের জন্য আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কড়া ছেড়ে দিচ্ছে, একদম পারফেক্ট রেডি হয়েছে, আর গন্ধও কিন্তু দারুণ আসছে। আশা করছি এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনাদের রান্নার কাজে খুব গুরুত্বপূর্ণ। আলুর পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি এখানে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা বোল রেখে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো বেসন। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ, কিন্তু এমনি কাপের 1.5 কাপ দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু আলুর পুরে লবণ দেওয়া আছে তাই বেশি দেব না। দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমি হাত দিয়ে ফাটাবো। জলের পরিমাণটা আস্তে আস্তেই দিতে হবে, খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও কিন্তু হবে না। বেসন কিন্তু ঠিক এইভাবেই ফাটাতে হবে, হাত দিয়ে একবার এইভাবে আর একবার এইভাবে। দেখুন ঠিক এরকম টেক্সচারে আসবে, বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। যদি বেসনের কোটিংটা মোটা হয় তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। ফেটানো আমার কমপ্লিট। এবার এটা রেখে দেবো একটু রেস্টের জন্য, কারণ বেসন কিন্তু যত ফাটাবেন তত ফুলবে। এপাশে তেলটা গরম করতে বসিয়ে দিয়ে আমি আলুর চপের যে পুরটা হবে সেটা রেডি তো করেছি, কিন্তু সেটাকে তো একটা বল বল আকার দিতে হবে, সেটাই তৈরি করে নেব। হ্যাঁ, বলে রাখি, আলুর এই পুরটাও কিন্তু খুব বেশি মোটা দেবেন না, তাহলে কিন্তু সেটাও খেতে ভালো লাগবে না।
দুই হাতের তালুতে কিন্তু এরকম চাপ দিয়ে যেরকম বড় কি ছোট সাইজ চাইবেন সেইভাবে করে নিতে পারবেন। এইভাবে আগে সব তৈরি করে নেব। আলুর চপের জন্য কিন্তু আলুর পুরটাকে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। আমি এখানে যে বেসনটা ফাটিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম তেল। গরম তেলটা দিয়ে কিন্তু আরেকটু ফাটিয়ে নেব। তেল কিন্তু পুরো গরম হয়ে গেছে আর এটা কিন্তু হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। এবার একটা করে আলুর এই পুরের শেপ নিয়ে বেসনে ব্যাটারে দিয়ে এইভাবে কিন্তু দুপাশে উল্টে পাল্টে দিয়ে, খুব বেশি বেসন যেন না থাকে, এভাবে হালকা হাতে ছেড়ে দিতে হবে ডুবো তেলে। দেখবেন ভালো যদি বেসন ফাটানো হয়ে যায় তেলে কিন্তু ভেসে উঠবে। গ্যাসের ফ্লেম কিন্তু কমানো যাবে না, হাই ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। একবার হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। বেসনে এই গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু চপটা খুব ক্রিস্পি হয়েছে। এই টিপসটা একটু খেয়াল করবেন। আলুর চপগুলো কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। ওপরতে একটু বিট লবণ দিয়ে পরিবেশন করছি। কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কোটিংটা কিন্তু খুব মোটাও হয়নি পাতলাও হয়নি, আর আলুর পুরটা একদম পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট ঘরেই আলুর চপের রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। একবার হলেও অত্যন্ত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনারও ভালো লাগবে, আপনার পরিবারেরও ভালো লাগবে। লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে রান্নাঘর ডায়েরি চ্যানেলটি, আর শেয়ার করে দেবেন আপনাদের কাছের যত মানুষ আছে তাদের সাথে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।